আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আজকে প্রথম এই চ্যানেলটা খুললাম। খোলার কারণটা হলো এই চ্যানেলে অনলাইন ক্যাসিনো গেমের কথা নিয়ে বলবো আমি, যেটা মানুষকে অনেক ফকির করে দিচ্ছে, রাস্তা ফকির করে দিচ্ছে। যারা অনলাইন ক্যাসিনো গেম খেলে, অনেকে খেলে খেলে হয়তো অনেক লাভও থাকে, অনেকে সবসময় লস থাকে। যেমন আমি বর্তমানে কী করি, চাকরি করি। আমার নাম হচ্ছে তাজুল ইসলাম। আমি বর্তমানে চাকরি করি একটা ফ্যাক্টরিতে, যে অফিসে স্যালারি পাই মাসে আমি 12-13 হাজার টাকা। কিন্তু ওই অফিসে একজন লোক লিডার আছে, আমি সাধারণত একটা হেল্পার হিসেবে কাজ করি। একজন লিডার আছে যে নাকি 7 বছর ধরে কাসিনো খেলতে আছে, যেমন কেজি টাইম, রুলেট, তারপরে স্লট, এসব গেম খেলে খেলে অনেক টাকা লস করছে। প্রায় 7 লাখ টাকা লসে আছে। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি এত টাকা কীভাবে লস করলেন, কী দরকার ছিল লস করা? উনি বলেছে খেলছি অনেক পাইছি, আবার লস করছি। আমি বলছি তো আপনি গেমটা এভাবে খেলেন যেন আপনার টাকাটা ইজিভাবে আসে। ইজিভাবে বলতে কি, টাকাটা একদম ইজিভাবে আসবে। যেমন আপনি 10,000 টাকা ঢুকাইছেন, ডেলি 500 টাকা টার্গেট করলে তো এনাফ। 500 টাকা মানে 5% নিলেও তো 500 টাকা হয়। 10,000 5% নিলে 500 টাকা হয়। তো আপনি 500 টাকার যদি ডেলি ইনকাম করে, মাসে কত আসে? 15,000 টাকা। তো আপনি 10,000 টাকা ইনভেস্ট করছেন, 15,000 টাকা আসে। তো ওই 15,000 টাকা যদি আপনি প্রতি মাসে ইনকাম করেন, তো আপনি বছরে তো অনেক টাকাও হয়ে যাবে, তাই না? তো আপনি কী করেন, যে একসাথে 1,000 টাকা ঢুকাইলাম, ইচ্ছা মতো গেম প্লে করলাম, গেম প্লে করে করে সব শেষ করে দিলাম। এটা কিন্তু গেমের মধ্যে পড়ে না। গেমটা হচ্ছে এমন জিনিস যেটা আপনারা খেলবেন কিন্তু টার্গেট নিয়ে খেলতে হবে। টার্গেট ছাড়া কোনো গেম খেলবেন না, টার্গেট অবশ্যই করবেন। যেমন টার্গেটটা কীরকম বলি আমি, যেমন আপনি 10,000 টাকা ঢুকাইছেন, 5% টার্গেট করবেন। 5% মানে 500 টাকা যে হলে গেম থেকে বাড়ি যাবেন। কোনো সময় ওই ওভারঅল করতে চাইবেন না। যেমন 500 টাকা দিয়ে খেলছেন, যে 600 টাকা হয়েছে, মানে টার্গেট ফিল আপ থেকে উপরে গেছে অথবা মাইনাস হয়ে গেছে, তাও আপনি গেমটা স্টপ করবেন। স্টপ করা শিখতে হবে। স্টপ করা যদি না শিখেন, আপনি কাসিনো গেম থেকে কিছুই পাবেন না। তো আমি লোকটাকে এইসব বুঝাচ্ছি যে মানি ম্যানেজমেন্ট আপনাকে জানতে হবে। আপনি 10,000 টাকা নামছেন, 10,000 টাকাতেই খরচ করবেন, ঠিক আছে। 10,000 টাকাকে জলে ফেলা দিবেন না, 10,000 টাকা অবশ্যই ইনভেস্ট করবেন। কীভাবে করবেন? যেভাবে বলছি, যে আপনি যে কোনো গেম খেলেন, গেমের মধ্যে প্রথমবারে 500-600 এরকমভাবে থাকে। তো আপনি লোভে পড়ে আরও খেলতে চান, এটা কিন্তু ঠিক না। লোভে পড়ে গেমটা খেলা যাবে না। তো আমি আরেকটা কথা বলতেছি, ইজি মানিতে মানে কীভাবে আপনারা 10,000 থেকে মাসে 15,000 টাকা ইনকাম করতে পারবেন, যাদের যত অ্যামাউন্ট আছে। আমি ঠিক ওইভাবে খেলি। আমি যেভাবে গেম প্লে করি, মনে করে আমি যেহেতু 12,000 টাকায় চাকরি করি, তো আমার থেকে আসে কতবার। আমি কিন্তু আবার ঘরেতে কোনো লোন টোন নিই না, বন্ধুবান্ধব কোনো ধার নিই না, বন্ধুবান্ধব কোনো টাকা পয়সা ধার নিই না। আমি শুধু নিচে সেভিং টাকাটা ইউজ করি, ইনভেস্ট করি। যেমন মনে করেন আমি 12,000 টাকা স্যালারি পেয়েছি, ঘরে 10,000 টাকা দিয়ে দিই, 1,000 টাকা নিজে খরচ লাগি, আর 1,000 টাকা আমি গেমে ইনভেস্ট করি। ইনভেস্ট করার পর আমি দেখি ডেইলি আমার টার্গেট রাখি আমি 20 টাকা, 1,000 টাকা 20 টাকা টার্গেট রাখি। এটা হাস্যকর বিষয়, তাই না? কিন্তু আমি 1,000 টাকা 20 টাকা টার্গেট রেখে 20 টাকাই খেলি। কী বলেন, প্রথম 10 টাকা মারছি, উইন হয়েছি, ওকে। তারপর 10 টাকা মারছি, উইন হয়েছি, ওকে। তারপর আমি খেলা বন্ধ করে রাখি, আজকে দিনের মতো এই খেলাটা বন্ধ। এভাবে আমি টাকাগুলো ইনভেস্ট করি। মাসে আমি প্রায় মনে করো 20 টাকা যদি লাভ পাই, 1,000 600 টাকা হয়। তো আমার 600 টাকা পয়েন্ট খরচ হলে ঘরে যাই। আমি কোনো সময় কারোর থেকে ধার নিই না, কারোর থেকে বলি না যে বন্ধু 10,000 টাকা ধার দে, এসব আমি কিছু করি না। ঘরেরটা সেভিং করে নিজে ইচ্ছা মতো খেলি। কিন্তু ঘরের মধ্যে আমি কাউরে কোনো কিছু কষ্ট দিই না। অনেকে দেখি যে জুয়ার মধ্যে খেলার জন্য ঘর বিড়া সব বাড়ি বেশি দেয়, কিন্তু এটা ঠিক না। এটা হচ্ছে গেমের একটা সাইকোলজি, যেটা আপনাকে বুঝতে হবে যে গেমটা আমরা খেলতেছি, আমরাই সব কিছু। কিন্তু গেমের মধ্যে কী করে এমনভাবে যে মাইন্ডসেট হয় যে আপনারা গেমতে উইন হবেন, অথবা টাকা একবার যদি হারে আপনার মাথার আগে 10 গুণ 20 গুণ মারি দেন, এটা ঠিক না। আরেকটা কথা বলি, মার্টিঙ্গেলের খেলা একটা, যারা প্রচুর মানুষ খেলে, যে এটা একদম ফালতু খেলা, কিন্তু এটা টার্গেট নিয়ে খেললে অবশ্যই আপনারা অনেক উইন হবেন। যেমন মনে করেন আমি রোলেট গেমে খেলি বেশি। রোলেট একটা কাসিনো, যেটা লাইটিং রোলেট আছে, এম্পায়ার রোলেট আছে। আপনি চাইলে যারা অনলাইনে খেলেন তারা দেখতে পারবেন কীভাবে রোলেট খেলে। তো আমি রোলেটে কী খেলি, লাল সাদা খেলি।
ওখানে রোলের যদি গেম খেলতে হয় তো আপনাদের জন্য আমি ওই গেমের একটা ভিডিও বানিয়ে দিব। কিন্তু আমি একটা কথা বলি, যে ভিডিও বানিয়ে দিই আপনারা কিন্তু গেম খেলবেন টার্গেট নিয়ে খেলবেন, অবশ্যই টার্গেটটা মাথায় রাখবেন, টার্গেট নিয়ে খেলবেন। আর একটা কথা হচ্ছে, যে গেমটা খেলবেন সেটা আমি শিখিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, শিখিয়ে দেওয়ার পর আপনারা লোভ লোভ করবেন না, লোভ করলে কিন্তু আপনারা অনেক লসে থাকবেন, লোভ করলে কিন্তু লসে থাকবেন। যে আমি বলতেছি, আপনি দিনের চাহিদা কত, মনে করেন আপনি 12,000 টাকা ইনকাম করেন, আপনার ডেলি খরচ লাগে 40 টাকা 50 টাকা, ওই অনুযায়ী আপনি কাসিনো থেকে 40-50 টাকা ইনকাম করার চেষ্টা করবেন। এর বেশি ইনকাম করতে গেলে আপনি পুরাই ভবিষ্যতে ডাউন হয়ে যাবেন, একদম অন্ধকার হয়ে যাবেন, যেমন ঘরে বেড়া অনেকে বেশি দেয়, ওগুলি করা যাবে না। বন্ধু বান্ধব কোনো ধার নেওয়া যাবে না, কোনো কারো থেকে ধার নেওয়া যাবে না। কেন জানেন? মনে করেন একটা বন্ধুতে আপনি 20,000 টাকা ধার ওই যদি গেমে লাগিয়ে দেন, তো যদি হারে যান তো বন্ধু আপনাকে টাকা চাইবে, আপনাকে কষ্ট দিবে, পরিবার আপনাকে জ্বালাবে যে জুয়া খেলি সেদিকে সব খাওয়া যায়, ফ্যামিলিতে অশান্তি সব কিছু হবে। সো আপনারা কোনো সময় এটা করবেন না। তো আমি বলতে চাচ্ছি যে আপনারা যদি গেম খেলতে চান তাহলে এভাবে খেলেন। আর একটা মেন কথা হচ্ছে যে কোনো সময় জুয়া খেলবেন না, জুয়া খেলবেন না। যারা গেমে আসক্ত, যারা নিয়মিত রুলেট গেম অথবা কাসিনো খেলে, কেজি টেম খেলে, তাদেরকে বলছি কোনো সময় আপনারা জুয়াতে বেশি মন দিবেন না। জুয়া খেলবেন একদম মন ফ্রেশ রাখে, মাইন্ড ফ্রেশ রাখে, ইচ্ছে মতো মজা করে খেলবেন। যেমন 10-20-1000 টাকা নিয়েছেন, 10-20 টাকা টার্গেট রাখবেন, ওইভাবে খেলবেন, ওইভাবে খেলবেন। কোনো সময় বন্ধু বান্ধব থেকে ধার নেবেন না, ফ্যামিলির কাছে ধার নেবেন না। স্যালারি যতই পান ওগুলি সবগুলি টাকা ঢুকাই, 2 গুণ 3 গুণ লাভে আশা থাকবেন না। 500 টাকা ঢুকালে 510 টাকা লাভ করা হয় আপনার মেন। কোনো সময় কাসিনো কোম্পানিকে আপনি টাকা দেবেন না, কাসিনো কোম্পানি আপনাদের টাকা চাইবো না, আপনারাই দিয়ে দিচ্ছেন। কীভাবে দিচ্ছেন? যে 500 টাকা ডিপোজিট করছি, মনে মনে চিন্তা করতেছেন যা 500 টাকা আজকে 1-2 হাজার টাকা অথবা 5 লাখ 6 লাখ টাকা ইনকাম করার চেষ্টা করি, এটা করবেন না। এবার করলে আপনার টাকা সবই আস্তে আস্তে লস যাবে। তো এটা করার দরকার নেই। যে আমি রোলেটে খেলা বলবো, সেই রোলেটটা হলো যে রোলের গেম যদি খেলেন ওইটা একটু শেখার বিষয়। অন্য গেমে আমি বলতে পারি না, রোলের গেমটা কিন্তু আপনি শিখতে পারবেন। যেমন কেজি টাইম, এগুলো একদম ফালতু খেলা, এগুলো কোনো সময় খেলবেন না। তো রোলেট গেমটা আপনি খেলবেন, কীভাবে রোলেট খেলবেন আমি বলি। রোলেটে টোটাল 37টা ঘর থাকে, জিরো একটা থাকে সবুজ করে, অনেকে দেখছে হয়তো দেখেনি। তো জিরো যেটা থাকে সেটা হচ্ছে 37টা ঘর হয়। তো ইনসেট খেলা মানে কি জানেন? ইনসেট হলো ওই যে 1 থেকে 36, এগুলো হচ্ছে ইনসেট। এখানে একটা একটা নাম্বারে বেট করা যায়, স্লিপ বেট করা যায়, কলাম বেট করা যায়, তারপরে স্ট্রিপ বেট করা যায়, তবে নাম্বারে বেট করা যায়। তো আমি খেলি বেশিরভাগ আউটসাইড বেট কোন দেয়, যেমন লাল সাদা 1 থেকে 18, তারপরে 19 থেকে 36, এগুলো হচ্ছে লাল সাদা, ওইটাই বেশি খেলি। ওইটা যদি আমি 10 টাকা মারলে 10 টাকা লাভ হয়, তো ওইটাই খেলি, ওইটাই আমার ভালো। তো ওইটার মধ্যে আমি যেভাবে খেলি সেটাও আমি একটা ভিডিও বানিয়ে দিব আপনাদেরকে ভবিষ্যতে। শুধু আপনারা সাপোর্ট যদি করেন, আপনাদের অনলাইন গেম থেকে কোনো টাকা লস হবে না, আমি কথা দিলাম, কোনো টাকা লস হবে না যদি আমার কথা মতো চলেন। দেখেন আমি এখন খুব শান্তিতে আছি, কোনো ফ্যামিলি প্রেয়ার নেই, কোনো কিছু নেই, বন্ধু বান্ধব থেকে কোনো টাকা পয়সা ধার নিই না, আমি নিজের মতো চলি। কীভাবে চলি? আমি গেমটা বুঝছি, শিখছি। আর যে গেমটা খেলবেন অবজারভেশন করবে, অবজারভেশন মানে কি, গেমটা ভালো করে দেখবেন, বেট টেট মারবেন না, এভাবে গেমটা খেলবেন। সো আজকে এইটুকু বললাম। যদি আপনারা লাইক করেন, আমাকে সাপোর্ট করেন, কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, তাহলে ভবিষ্যতে আমি আরও ভিডিও বানানোর জন্য আগ্রহী হব। অনেক ভালো লাগবে যদি এইসব আপনারা শুনে যে কাজে লাগান। আশা করি আজকে এই পর্যন্ত। ঠিক আছে, বাই বাই, টাটা।